হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, আমার পরিবারটাকে অনেক বড় করে তুলুন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। তো আমি এখন করছি গরম গরম রুটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো রুটিটা করা হয়ে গেছে, তো শেষের দিকের একটা রুটি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। তো ভাবলাম যে না, একটু দেখিয়ে দিই আপনাদের। তো রুটিটা করা হয়ে গেছে, এবারে যেটা দেওয়া হয় শেষাটা সেটাই করলাম। তো রুটি কমপ্লিট। তো এবারে মেয়েকে খেতে দেবো আর কি। রুটি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েও দিলাম আমি। আর এবারে আমি একটু চা বসিয়েছি, চাতে একটু আদা থেঁচে নিচ্ছি। এটা হয়ে না আমার খুব সুবিধে হয়েছে, এটাতে আদাটা থেঁচে আর চাটা করতেও খুব সুবিধে, আর চাটা খেতেও খুব ভালো লাগে। তো আদাটাকে থেঁচে আর চা করে খেয়ে সত্যি করে শীতকালে এরকম করে চা খেতে খুবই ভালো লাগে। তো এইভাবেই চা করে নিলাম। এবারে রুটি, চা আর মেয়েকে দিয়েছিলাম বেগুন ভাজা, আর দিয়েছিলাম ডিমের একটা পোচ। তো ওইগুলোই বানিয়ে দিচ্ছি আমি একের পর এক। আর এরকম করে চায়ের উবাল আসছে, এবারে আমি গ্যাসটা করে দিলাম বন্ধ। এবারে চাটা আমি ছেঁকে নিয়েছি, এখানে রুটি, এই যে চা ছেঁকে নিয়েছি, আর রুটি আর বেগুন ভাজা দিয়ে আর একটা ডিমের পোচ বানাবো এখন। এটা দিয়ে আমার মেয়েকে দিলাম খেতে। তা আমার মেয়ের যেহেতু শরীর খারাপ, আমার মেয়ে এটাই খেয়েছে লাঞ্চে, আর ভাত টাত খায়নি। ও বলল যে আমি এত দেরি করেই খাচ্ছি, তা আমাকে আর লাঞ্চ টাঞ্চে ভাত দিও না। তাই জন্য ও ভাত খায়নি। তো আমি বললাম ঠিক আছে, ঠান্ডাটাও চরমভাবে লেগেছে, তাই জন্য ওকে আর আমি ভাতের জন্য জোরও করিনি। তো এমনি পেট ভরে খেয়ে নিয়েছিল, রুটি, বেগুন ভাজা, ডিমের পোচ আর ও চা দিয়ে খুব সুন্দর করে ওর নিজের মনের মতন করে খেয়েছে, খাওয়াতে কোনো জোর নেই। আর আমার সকালের সেই কাজ সারাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বিছানা টিছানা রেডি, আর কার্পেট টার্পেট পেতে নিয়েছি একদম টান টান করে বিছানা। বিছানা এরকম ঘর যদি 24টি ঘন্টা থাকে কত ভালো লাগে দেখতে বলুন তো। আর জিকোর মতন কাজ করে যাচ্ছে, জিকোর মতন ব্যস্ত আমাদের বাড়িতে কেউ থাকে না। আমরা যখনই কাজ করব তখনই জিকো আমাদের কাছে পায়ে পায়ে গুরুর 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 করবে ও। আর এটা হচ্ছে আমার লাঞ্চ, ভাত আর মাংস ছিল, ওটাই। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে এই সকাল থেকে এখন আসলাম। সকাল থেকে আসাই হয়নি, আর টিফিন করলাম, তারপরে আবার একা হাতে সমস্ত কাজ থাকে, তার মধ্যে মেয়েটার শরীরটা ভালো যাচ্ছে না, এটাই একটা ব্যাপার। আর দেখলেনি আমি একদম ধোঁয়া ওঠা গরম গরম মাংস ভাত খেলাম, আর মেয়ে খেয়েছে রুটি, কারণ ওর শরীরটা ভালো নেই, ওই জন্য ওকে রুটি দিয়েছি, দুপুরেও রুটি খেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম যে না, আপনাদের সাথে একটা সিনেমা লাগানো হয়েছে, ওই কি কুলের আচার, এটা চলছে সিনেমা স্টার জলসায়। তো এই সিনেমা দেখছি, দেখতে দেখতে ভাবলাম যে না, আপনাদের সাথে তো আমার কথাই বলা হয়নি, তো একটু কথা বলে নিই। তো তাই জন্য আপনাদের সামনে চলে আসলাম কথা বলতে। আর যারা নতুন বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, আমার পরিবারটাকে বড় করে তুলুন। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে আবার আজকে এই ম্যাক্সিটা বের করে পরলাম। কাচার পরে শোকেসে ছিল, তো ভাবলাম যে এই ম্যাক্সিটা পরে নিই। তো পরে নিয়েছি এই ম্যাক্সিটা, আমার হাতে গার্ডার আছে, এই যে ম্যাক্সি, আর এই ম্যাক্সিটা পরলাম। তো এই হচ্ছে ব্যাপার। হাতটা দেখালাম যে নেল পালিশ পরেছি, নেল পালিশটা উঠে উঠে গেছে, কেমন লাগছে না দেখতে বন্ধুরা? ভালো লাগছে না, তো যাকগে, কোনো ব্যাপার না, একটু জোকিং করলাম, জোকিং। তো ঠিক আছে বন্ধুরা, আবার আপনি পরে আসবো, একটু সিনেমা দেখি, একটু ফোন দেখি, তারপরে আপনাদের সামনে পরে আসবো, একদম চা করব তখন। তার আগে আমাকে আজকে যেটা ভিডিও পোস্ট করব সেটা এডিটিং করতে হবে, আপলোড করতে হবে। এখন অনেকগুলো কাজ আছে, তো সেই কাজগুলো আমি আস্তে 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 করে সেরে নিই,
ঠিক আছে বন্ধুরা, আমি পরে দেখা করছি আপনাদের সাথে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চায়ের সময় দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন চা আর মুড়ি মাখালাম। মুড়িটা খুব সুন্দর করে মাখিয়েছি, তেল, মুড়ি, চানাচুর, মটরশুঁটি, গাজর কুচি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়েছি। আর বামেতে গল্প করতে করতে মুড়ি আর চা খেয়েছি, অপূর্ব লেগেছে মুড়ি। ফ্রেন্ড, এখন চাটা খাওয়া হলো, চাটা খেয়ে একটু বসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো মুড়ি টুড়ি মাখিয়ে চা খেলাম আদা টাদা দিয়ে, খুবই ভালো লাগলো চা দিয়ে মুড়ি খেতে। তো এখন বসে বসে একটু সময় কাটাচ্ছি, আবার পরে আপনাদের সঙ্গে দেখা করব, তাই না? ঠিক আছে, পরে আসছি আপনাদের সামনে। আজকের ডিনারটা আমাদের বাইরে থেকে আসলো আর্সেনালের এগ রোল। এগ রোল রিচা আমার মেয়েও বললো আর আমিও বললাম যে ঠিক আছে তাহলে তাই হোক। তো আমরা আজকে এগ রোল খেয়েছি ডিনারে, দুজনার জন্য দুটো এগ রোল চলে এসেছি, এগ রোল খাওয়াও হয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি বিছানা রেডি করে নিয়েছি, এবারে আমাদের শোবার পালা। আপনাদের সামনে আমি একটু পরে আসছি। হ্যালো ফ্রেন্ড, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। আসলে আমাদের তো রোজকার দিনের যেগুলো সকাল থেকে রাত্রি পর্যন্ত রুটিন থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়, আর সেগুলোই শেয়ার করছি। আর আজকে একটু ঠান্ডাটা পড়েছে, তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের ডিনার হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বিছানা টিছানা করে আপনাদের সামনে আমি ভাবলাম যে একটু কথাটা বলে নিই। হ্যাঁ, এটা চুলটুলগুলো এলোমেলো আছে, এগুলো ঠিকঠাক করবো। এখনও আমার কাজ সারা হয়নি, সম্পূর্ণ কাজ সারতে একটু সময় লাগবে। তো মেয়ে একটু প্রণাম টনাম করছে, মেয়ের প্রণাম হয়ে গেলেই আমিও যাব ঠাকুর ঘরে, একটু প্রণাম টনাম করে একটু মুখে ক্রিম ট্রিম মাখিয়ে শোবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না, আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক করবেন আর বেল আইকনটাকে অল করে দেবেন। আর আজকে যারা প্রথম দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন আর সঙ্গে থাকবেন, এটাই কামনা করি আপনাদের কাছ থেকে, মানে আশা করি আর কি। তো আজকে টাটা বাই বাই, লাভ ইউ অল, সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট, লাভ ইউ অল ফ্রেন্ড।